আজকে দুপুরে রান্না হয়েছিল গুঁড়ো মাছের চচ্চড়ি, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। কার কার ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করো। চলো তাড়াতাড়ি আমি কমেন্টগুলো দেখে ফেলি। তরকারিটা দেখে অবশ্যই তোমাদের লোভ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমারও লাগছে। তারপর দেখো আমি চলে আসলাম এখানে। কি করছি তোমরা ভাবছো হয়তো আমি বিড়ি খাচ্ছি। আসলে না, এটা হচ্ছে বিড়ি। হ্যাঁ অবশ্যই বিড়ি খাচ্ছি, কিন্তু কী বিড়ি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আসলে কয়েকদিন থেকে আমার গলাটা প্রচণ্ড ভেঙে গিয়েছিল, এখনও একটু একটু গলাটা খারাপ আছে। এত গরম জল, এত কি কি বানিয়ে খেয়েছি, কিন্তু তারপর দেখো আমি লাস্ট পর্যন্ত বিড়ি খাচ্ছি, তাও আবার তেজপাতার বিড়ি। তো একটু ফানি ভিডিও শ্যুট করার জন্য আমার ভাস্তি করে দিচ্ছিল ভিডিওটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একটা কাকু দেখো কি বিক্রি করতে আসলো, আসার পরে এমন ব্যবহার করছে, কোনো কিছুই আমাদেরকে ভালো করে দেখতে দিচ্ছে না। দেখো কেমন ভাবে কথা বলছে। আসলে উনি জিনিস দেখাবে কিন্তু কোনোটা ভালো করে খুলে দেখাবে না। আর বালিশের কভার কি সবাই তো ম্যাচিংই নেবে না, কেউ কি আলাদা আলাদা নেবে? তো আমার শাশুড়ি মা নিচ্ছিল, তো বললো এটার ম্যাচিংয়ের দাও। উনি বলছে এত ঘেটো না, এত হ্যান না ত্যান না, দিমাগ গরম, মাথা গরম নিয়ে বিজনেস করতে নেমেছে। তারপর পাশের বাড়ি দিদিটা নিচ্ছিল একটা চাদর, তো বললো আমার বিছানাতে এটা হবে না। তো উনি একে ওখানেই খুলে দেখাচ্ছে কীরকম। আর আমি বলছি এই যে দেখো জোড়াটা বেরিয়েছে এখন, তো আমার যদি এইটার বালিশের কভারের জোড়াটা না মেলে, তো একটু আমি নিচে একটু ঘেটে দেখবো না যে কোনটা, একটু তো জিনিস নেবো, একটু দেখে শুনেই তো নিব না। তো কাকুটা কেমন জানি করছিল, তাই একটু আমি ভিডিও শ্যুট করলাম, তোমাদের সাথে দেখালাম যে কী নিলাম আর বললাম। তো এইভাবে বিজনেস হয় না। তারপর রাত্রিবেলা চলে আসলো বরমশাই, এসে কি করতে নেমেছে দেখো, হাতের কাজ। যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তো হাতের কাজটাই আগে। তো দেখো কি বানাতে দিয়েছে আর কি হয়ে গেছে। এটা কি বলো তো, অনেকেই দেখতে পাচ্ছ পেঙ্গুইন, তো এটা হয়তো বা প্যাঁচা হয়ে গেছে না, তাও লাগছে পেঙ্গুইন। তো দেখো কত সুন্দর করে করেছে, কিন্তু এটা করতে কতটা টাইম লেগেছে, আর তার সাথে বিছানা ঘরবাড়ির কী অবস্থা সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো পেঙ্গুইনটা হয়েছে তাও মোটামুটি ভালোই, তাড়াহুড়ো করে, যেহেতু আগামীকাল তার পরীক্ষা। তো তারপর দেখো বিছানার অবস্থা, এদিকে মেয়ে বই পড়তে বসেছিল, তার মধ্যে এদিকে রুল পেন্সিল চেসে কি করেছে দেখো, একদম ঘর বাড়ি বিছানা এখন কি অবস্থা, এগুলো পরিষ্কার করব। তো দেখো একটা জিনিস বানাতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, তার দেখো মনে হয় কি সামান্য কিছু, কিন্তু কত কাটাকাটি, দুনিয়া নোংরা টোংরা হয়ে গেছে। তারপরে মেয়ে স্কুলে গেল, ওটা জমাও দিয়ে দিল। আর তখন ম্যাডাম ভিডিও করেছিল, সেই ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আর কি এখন সবই তো জানোই তো, যে কোনো পড়া টড়া সব হোয়াটসঅ্যাপে পাঠায়, তো সেই ভিডিওটা আমাকে দিয়েছে, সবাইকে শেয়ার করেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম।